রায়ের দিক থেকে এবার রাগে ক্ষোভে রীতিমতো সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের কাছে এসে অ্যাডভোকেট বলতে থাকে যে দেখুন, আপনাকে কিছুটা সময় দিচ্ছি, আপনার কাছে যে অপরাধী সেই অপরাধীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এবার আপনাকে করতে হবে, তাই সেই অপরাধীকে আপনার হাতে আমি তুলে দিয়ে গেলাম। অন্যদিকে এই কথা বলা মাত্র যে মুহূর্তে কিনা অনির্বাণ পেছন ঘুরে রায়কে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ মুখ ফিরিয়ে নেয় এবং রায় বলতে থাকে যে অনির্বাণ, এরকম করে আমার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না। আমি এই আচরণটা তোমার কাছ থেকে অন্তত কোনো মতে সহ্য করতে পারবো না। আমি গর্ভ অবস্থায় এত দূর থেকে তোমার কাছে ছুটে এসেছি শুধুমাত্র ক্ষমা চাওয়ার আশায়। আমি যে অন্যায় অপরাধটুকু করেছি তোমার প্রতি, তার জন্য তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অনির্বাণ, তুমি এরকম করে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না অনির্বাণ। আমি তোমার এই আচরণ কোনো মতে সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারছি না। রীতিমতো দুদিন যাবৎ আমার ঘুম হারাম হয়ে গেছে, আমি কোনো মতে দু চোখের পাতা এক করতে পারছি না। আমার মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে যে আমি কেন যে মানুষটার সঙ্গে এত দিন ধরে সংসার করছি সেই মানুষটার উপরে বিশ্বাস না করে আমি নীলুর মতন একটা কালনাগিনী সাপকে বিশ্বাস করলাম। আমার সেই অপরাধ বোধই আমাকে তাড়া করে বেড়াচ্ছে। অনির্বাণ ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলে থাকে যে আরে আমি কার মুখ থেকে কী শুনছি, এসব কী ভুলভাল বকছো তুমি রাই? বলো তো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে বলো তো, যে তুমি আমার সাপোর্টে কথা বলছো, যেখানে কিনা তোমার মেজো বোন নীলু ও তো দেবী, ও তো সাক্ষাৎ দেবী। আর ওর মধ্যে তো কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকতেই পারে না। সেক্ষেত্রে তোমার ওকে যাচাই বাছাই করতে বা ওকে বুঝতে ভুল হতে পারে কী করে বলো তো? তোমার যা জাজমেন্ট ছিল সেটা সম্পূর্ণরূপে আমার প্রতি একদম ঠিক ছিল, আমি 110% শিওর। তাই তুমি আমার কাছ থেকে কোনো মতে ক্ষমা চেয়ে আমাকে ছোটো করে দিও না রাই। ঠিক সেই মুহূর্তে রাই অনবরত চোখের জল ফেলতে থাকে এবং বলে থাকে যে অনির্বাণ, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার যত অপরাধ আছে সেই সকল অপরাধের জন্য তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তাই বলে তুমি নিজেকে এরকম করে শাস্তি দিও না। তুমি শাস্তি পেলে তুমি একবার ভেবে দেখেছো যে আমাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি এখন তো আর একা নয়, এখন তোমার সন্তান আমার গর্বে আছে। আমি আমার এই সন্তানের দিকে কোনো দিনও মুখ তুলে তাকাতে পারবো না। আমার রীতিমতো সবসময় এটাই মনে হবে যে আমার সন্তানের কাছ থেকে আমি ওর বাবার ভালোবাসা কেড়ে নিয়েছি এবং ওর বাবাকে ওর কাছ থেকে আলাদা করে দেওয়ার জন্য আমি দায়ী। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে যদি তুমি সেটা মেনেই খুশি থাকতে পারো তাহলে সেটাই হোক না রাই, কারণ তুমি তো ইচ্ছাকৃতভাবে সেটাই চেয়েছিলে। কারণ তুমি যদি এটা নাই চেয়ে থাকতে, তুমি আমাদের সন্তানের কথা তখন সেই সময় দাঁড়িয়ে হলেও ভাবতে পারতে এবং তুমি একবার হলো এই জিনিসটা ভেবে দেখতে যে যে কিনা নিজের সন্তানের জন্য এত কিছু করতে পারে, নিজের সন্তানের খেয়াল রাখার জন্য জমিন আসমান পাতাল সব কিছু এক করে ফেলেছে, সেই মানুষটা কী করে তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমার এই মেজো বোনের সঙ্গে এরকম নোংরা একটা আচরণ করতে পারে বলো তো? কারণ আমাদের সম্পর্ক এতটাই ঠুমকো যে যে কেউ এসে ভেঙে দিতে পারে এবং তার জন্য যে এত বড় দুঃসাহস নীলু দেখাতে পেরেছে, তাই না? তাহলে নিজের ভুলগুলোকে কেন তুমি শুধরে নেওয়ার কথা বলছো বলো তো? যা ভুল হয়েছে সেটা আমার হয়েছে, কারণ আমি তোমার কাছ থেকে বড্ড বেশি এক্সপেক্ট করে ফেলেছি। আর সেই এক্সপেকটেশনটা যখন কিনা আমার ফুলফিল হয়নি তখন আমি বুঝতে পেরে গিয়েছি যে আমি ভুল মানুষের উপরে বিশ্বাস করেছিলাম, আস্থা রেখেছিলাম। কিন্তু তাতেও ভালো যে সর্বশেষে এসে আমার চোখটা খুলে গিয়েছে। এবার আমি তোমাকে মুক্তি দিলাম চিরকালের জন্য আমার জীবন থেকে। তুমি এবার আমার সন্তানের দিকে শুধু একটু খেয়াল রেখো। এরপরে আমি কোনোদিনও তোমার এবং আমার সন্তানের উপর আমার ছায়া অবধি পড়তে দেবো না। আমি নিজেকে তোমাদের সকলের কাছ থেকে আড়াল করে রাখবো, টেনশন করো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।